সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। তুমি না হও সোনা, ও তুমি না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন, না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। ও তোর দেহের মধ্যে হায় পঞ্চভূত যে রয়, ওরে শত রজতম গুণে যোগ করো না তাই। তোর দেহের মধ্যে হায় ওরে পঞ্চভূত যে রয়, ওরে শত রজতম গুণে যোগ করো না তাই। অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন, অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। হনুমান তার মনকে বলছে, ওরে মায়ের চরণের নুপুর হয়ে থাক। হ্যাঁ, সত্যি আমাদের মনকে যদি এই মায়ের চরণে চরণে যেমন নুপুর থাকে, নুপুরের মতো যদি মায়ের চরণে মনকে ফেলে রাখতে পারি, কোনোদিন আমাদের দুঃখ কষ্ট কোনো বিপদ কি আসতে পারে গো? কারণ তিনি তো বিপদ তারেনি, যে কোনো সময় বিপদ আসলে তিনি বিপদ মুক্ত করবেন জগৎ জননী। যদি মায়ের চরণে মনটা ফেলে রাখতে পারি, তবে মনের যত কুবাসনা, যত ওই মনের মধ্যে কোনো রকম আবর্জনা না থাকে, তার জন্য কি বলছে, তাহলে কি করতে হবে? কারিগররা কি করেন, প্রথমে কাতুরি দিয়ে যে কোনো ধাতু, সোনা হোক, পেতল হোক, রূপ হোক, কাতুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে, আগুনে দেয় গলাতে ধাতু পাত্রে। তারপর যখন আগুনে গলে যায়, তাকে সাঁড়াশি দিয়ে ধরে নামিয়ে এনে ছাঁচে ঢেলে যে কোনো গহনা তৈরি করে। না, তোর জ্ঞানের অস্ত্রেতে খণ্ড করে নে, জ্ঞানের অস্ত্রেতে খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। নামাগুন উঠলে জ্বলে, নামাগুন উঠলে জ্বলে যাবে গোলে, অষ্ট ধাতু তোর তখন মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। ওরে মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। কর্মের সাঁড়াশি দিয়ে তার ধরো সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। আবার ত্যাগ সোহাগা, আবার ত্যাগ সোহাগা মিশাইয়ে রেখো না রে বেশিক্ষণ, মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। তাহলে মায়ের চরণের নুপুর হনুমান বানিয়ে ফেললো। তাহলে মনকে মায়ের চরণের নুপুর করে রাখলো, কি ফল হবে? তাতে কি ফল লাভ হবে? হনুমান বলছে, মায়ের চরণের রবি ও তুই সদাই বাজিবি, আর শেষের দিনে কাল সমানে ফাঁকি দেখাবি। তাহলে মায়ের চরণে যদি মনকে রাখা যায়, শেষের দিনে যম আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। যখন আসবে সমন করব দমন, ভজব রে রাম নারায়ণ। আসবে সমন করব দমন, ভজব রে রাম নারায়ণ। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। বাবা হনুমান, আমার পা ছেড়ে দাও, কোথায় আমাকে নিয়ে যাবে না রাম দর্শনে? আমি কেন নিয়ে যাবো মা, ভীষণ চতুর্দোলা সাজাচ্ছে, ওই চতুর্দোলাতে তোমাকে নিয়ে যাওয়া হবে রাম দর্শনে। আমি আগে কি কি করবো জানো মা? তুমি যে যাবে, তোমরা কি শুধু দাঁড়িয়ে থাকবে? তাই তোমাদের সাজাতে হবে। তাই সাজাবো বলে আগে থেকে মানে ফুল তুলতে হবে, হ্যাঁ, আসন বানাতে হবে, ফুলের মালা গাঁথতে হবে, ফুল নিয়ে চন্দন নিয়ে তোমাদের পুষ্পাঞ্জলি দিতে হবে, সেইগুলি করতে হবে। মা আমি যাচ্ছি মা। জয় রাম, জয় জয় সীতারাম। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে।
জয় রঘুপতি মধুর মূরতি রাম নামে মতি মাতনা রে নামের প্রভাবে সমান পালাবে রবি নায়ে ভব যাতনা রে নামের প্রভাবে সমান পালাবে রবি নায়ে ভব যাতনা রে জয় রঘুপতি মধুর মূরতি রাম নামে মতি মাতনা রে নাম সাগরে এ দেহ তারানি ভাসাইয়া রাখ দিবস রজনী নাম সাগরে এ দেহ তারানি ভাসাইয়া রাখ দিবস রজনী প্রেমের পাল ভক্তি হাল দুই হাতে কষে ধরনা রে প্রেমের পাল ভক্তি হাল দুই হাতে কষে ধরনা রে ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর শ্রী গুরু কল্প তোর শরণা রে ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর শ্রী গুরু কল্প তোর শরণা রে জয় রঘুপতি মধুর মূরতি রাম নামে মতি মাতনা রে জয় রাম শ্রী রাম জয় জয়